নমস্কার বন্ধুরা, অদিতি অনলাইন স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো মে মাস প্রায় শেষ, আর কয়েকটা দিন পর শুরু হচ্ছে জুন মাস। তো এই জুন মাসের 1 তারিখ থেকে বদলে যাচ্ছে কয়েকটি বড়সড় নিয়ম, যা আপনার পকেটের প্রভাব ফেলতে পারে। তো এর মধ্যে এলপিজি সিলিন্ডার থেকে শুরু করে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং ক্রেডিট কার্ডের মতো বড়সড় পরিবর্তন হচ্ছে। তো পয়লা জুন থেকে কী পরিবর্তন হচ্ছে দেখে নেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও আপডেট পেতে। তো চলুন দেখে নেওয়া যাক 5টি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি। তো প্রথমে রয়েছে এলপিজির দাম। তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের পয়লা তারিখে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করে, এবং সেই নিয়ম মেনে সংশোধিত দাম পয়লা জুন 2024 সকাল 6টা থেকে জারি করা হতে পারে। সাম্প্রতিক অতীতে 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম অনেক পরিবর্তন দেখা গেলেও 14 কেজি গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। এমন পরিস্থিতিতে নির্বাচন শেষ হওয়ার আগেই এবার গার্হস্থ্য সিলিন্ডারের দামে স্বস্তির আশা করছে মানুষ। তো যেটা 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডার, সেটার দাম কিছুটা পরিবর্তন হয়েছিল কিছুদিন আগে। যেটা 14 কেজির গার্হস্থ্য গ্যাস, অর্থাৎ যেটা বাড়িতে ব্যবহার করা হয়, সেটার কোনো পরিবর্তন হয়নি কয়েক মাস ধরে। কিন্তু এবার ভোট শেষ হওয়ার আগেই গার্হস্থ্য সিলিন্ডারের দামে কিছুটা স্বস্তির আশা করছেন সাধারণ মানুষ। এরপরে যেটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে এটিএফ এবং সিএনজি পিএনজি রেট, অর্থাৎ অন্যান্য যেগুলো বায়ু জ্বালানি রয়েছে, সিএনজি পিএনজি রয়েছে, সেগুলোর দামে সংশোধন হতে পারে। প্রতি মাসের প্রথম দিকে তারা দামের পরিবর্তন করেন। তো এবারও প্রথম তারিখে তাদের নতুন দামও প্রকাশ হতে পারে। উল্লেখ্য, এর আগে এপ্রিল মাসে এটিএফ অর্থাৎ এয়ার টারবাইন ফুয়েল এর দাম কিছুটা কমানো হয়েছিল। এরপরে যেটি পরিবর্তন হবে সেটি হলো এসবিআই ক্রেডিট কার্ড। পয়লা জুন 2024 থেকে এসবিআই ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন হতে চলেছে। এসবিআই কার্ড অনুসারে 2024 সালের জুন থেকে কিছু ক্রেডিট কার্ডের জন্য সরকার সম্পর্কিত লেনদেনে পুরস্কার পয়েন্ট প্রযোজ্য হবে না। এর মধ্যে রয়েছে স্টেট ব্যাংকের AURUM, এসবিআই কার্ড এলিট, এসবিআই কার্ড এলিট অ্যাডভান্টেজ এবং এসবিআই কার্ড পালস, সিম্পলি ক্লিক এসবিআই কার্ড, সিম্পলি ক্লিক অ্যাডভান্টেজ এসবিআই কার্ড এবং এসবিআই কার্ড প্রাইম। এই এসবিআই ক্রেডিট কার্ডগুলোর মাধ্যমে যারা লেনদেন করেন তারা কিছু পুরস্কার পয়েন্ট পান, সেগুলো এবার থেকে কোনো সরকারি লেনদেনে প্রযোজ্য হবে না। চতুর্থ পরিবর্তন হলো ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা। পয়লা জুন থেকে ঘটতে চলা চতুর্থ বড় পরিবর্তনটি হলো ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে সম্পর্কিত। পয়লা জুন 2024 থেকে এবার ড্রাইভিং পরীক্ষাগুলি বেসরকারি প্রতিষ্ঠানগুলিতেও করা যেতে পারে। এখন পর্যন্ত এই পরীক্ষাগুলি শুধুমাত্র আরটিও দ্বারা পরিচালিত সরকারি কেন্দ্রগুলিতে পরিচালিত হতো। এখন যারা বেসরকারি প্রতিষ্ঠানে লাইসেন্সের জন্য আবেদন করছেন তাদেরও ড্রাইভিং পরীক্ষা হবে এবং লাইসেন্স দেওয়া হবে। কিন্তু মনে রাখবেন যে এই পরীক্ষা প্রক্রিয়াটি শুধুমাত্র সেই প্রাইভেট ইনস্টিটিউটগুলিতে পরিচালিত হবে যারা আরটিও দ্বারা স্বীকৃত হবে। অর্থাৎ এতদিন আপনাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য শুধুমাত্র সরকারি আরটিও অফিসে যেতে হতো, কিন্তু এবার থেকে বেসরকারি প্রাইভেট ড্রাইভিং স্কুলগুলিতেও ড্রাইভিং লাইসেন্স করানো যাবে, কিন্তু সেসব স্কুলেই হবে যেগুলো আরটিও দ্বারা স্বীকৃত হবে। এর সঙ্গে যদি 18 বছরের কম বয়সী কোনো নাবালকের গাড়ি চালাতে দেখা যায় তবে তাকে কেবল 25,000 টাকা জরিমানা করা হবে না, 25 বছরের জন্য লাইসেন্সও দেওয়া হবে না। অর্থাৎ 18 বছরের নিচে যাদের গাড়ি চালাতে দেখা যাবে তাদের 25,000 টাকা জরিমানা তো হবেই, এর সাথে সাথে 25 বছরের জন্য লাইসেন্স দেওয়া হবে না। এরপরে 5 নম্বর যে পরিবর্তন সেটি হলো আধার কার্ড বিনামূল্যে আপডেট। এই পঞ্চম পরিবর্তনটি অবশ্য 14 জুন থেকে কার্যকর হবে। ইউআইডিএআই বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময়সীমা 14 জুন পর্যন্ত বাড়িয়েছিল, এবং এটি বেশ কয়েকবার বাড়ানো হয়েছে, তাই এবারে এটি আর বাড়ানোর সম্ভাবনা কম। এমন পরিস্থিতিতে আধার কার্ডধারীদের বিনামূল্যে আপডেট করার জন্য আর মাত্র কয়েকদিন বাকি আছে। এরপরে আপনি যদি এটি আপডেট করতে আধার কেন্দ্রে যান তবে আপনাকে প্রতি আপডেটের জন্য 50 টাকা চার্জ দিতে হবে। অর্থাৎ আধার কার্ডের ডকুমেন্টস আপডেট আপনারা 14 জুন পর্যন্ত ফ্রি করতে পারবেন, কিন্তু 14 জুনের পর থেকে 50 টাকা করে চার্জ লাগতে পারে। তো আজকের এই আপডেটে এই 5টি বড় আপডেট দেওয়ার ছিল আপনাদের। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।